নমস্কার প্রিয় বন্ধুরা। তো আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের কথা মতো ক্লাস 10 এর অঙ্কের বইয়ের প্রথম চ্যাপ্টার এক চলো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আজ আমরা এটা শুরু করব এবং কোষে দেখি 1.1 সমগ্রটা শেষ করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব এক চলো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর মানে কি। এক চলো, এক মানে হচ্ছে একটি, মানে হচ্ছে ওয়ান। এক মানে হচ্ছে একটি চলো, চলমান রাশি, যেমন এক্স, ওয়াই, জেড এগুলো। এক চলো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক চলো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণ কি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখন এই সমীকরণটা হচ্ছে এক চলো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ সমীকরণ। এক চলো, এখানে একটাই চল আছে এক্স, এক্স হচ্ছে একটাই চলো, এখানে দ্বিতীয় কোনো আর চল নেই, তাই এটা এক চলো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই যে সমীকরণটা, এর সর্বাধিক মান কত আছে, পাওয়ার কত আছে? এর সর্বাধিক পাওয়ার আছে 2। তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 হচ্ছে এর সর্বাধিক পাওয়ার। কোন সমীকরণের সর্বাধিক পাওয়ার বা সূচক যেটা থাকে সেটাই তার ঘাত হয়। এই সমীকরণের ঘাত হচ্ছে 2, সর্বাধিক ঘাত হচ্ছে 2, তাই দ্বিঘাত সমীকরণ। আর এটা একটা সমীকরণ, তাই এটা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো চলো শুরু করা যাক। কোষে দেখি 1.1 এর একের দাগের সমগ্র অঙ্কগুলো। একের দাগের একের সম্পূর্ণ অঙ্কতে বলা হয়েছে তোমাদেরকে বহুপদী সংখ্যামালার মধ্যে কোনগুলি বহুপদী দ্বিপদ বহুপদী সংখ্যামালা সেগুলো লিখতে হবে। এখন বহুপদী সংখ্যামালার যে সাধারণ সমীকরণটা সেটা আমি তোমাদেরকে বলেছিলাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এই আকারে এগুলোকে প্রকাশ করতে পারলে তাহলে এগুলো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। এখন এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ফর্মে লেখা যেতে পারে, যেখানে এ সমান হচ্ছে 1, বি সমান হচ্ছে -7 আর সি সমান হচ্ছে 2। অতএব নির্ণেয় সমীকরণ একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে সমীকরণটা দেখো, এখানে 7⁵ সর্বাধিক ঘাত তোমার 5 আছে, তাহলে এটা 5 ঘাত বিশিষ্ট সমীকরণ। এটা কখনোই দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ হতে পারতো না। এটা যদি 2 থাকতো, ধরো 7x² মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2 হতো, তখন 7x² মাইনাস x² প্লাস 2x হতো, কিন্তু এটা তো হয়নি, এখানে পাওয়ার 5 আছে, তাহলে এটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে পারে না, এটা 5 ঘাত বিশিষ্ট সমীকরণ। এবার এই অঙ্কটায় দেখো 2x ইন্টু এক্স প্লাস 5 বাই প্লাস 1, 2x প্লাস 5, 2x স্কোয়ার প্লাস 10x, 10x প্লাস 1, এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের আকারে লিখলে এ সমান হচ্ছে 2, বি সমান হচ্ছে 10, সি সমান হচ্ছে 1। অতএব এটা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যায়, তাই এটা দ্বিঘাত সমীকরণ। আর 2x প্লাস 1, এখানে x এর সর্বাধিক পাওয়ার কত আছে 1, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হতেই পারে না, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়। নির্ণেয় এক and 3 দ্বিঘাত সমীকরণ। তো চলো এবার আমরা দেখি 1.1 এর 2 এর দাগের অঙ্কটা। নিচের সমীকরণগুলি ax স্কোয়ার প্লাস bx প্লাস সি
আকারে প্রকাশ করো, যেখানে ABC বাস্তব সংখ্যা এবং A ≠ 0 আকারে লেখা যায়। তোমাদেরকে একটা কথা বলে দিই, বহুপদী দ্বিঘাত সমীকরণের ax² প্লাস bx প্লাস c = 0, এখানে A ≠ 0। কেন জানো? এই সমীকরণে A ≠ 0 হবে, নাহলে এটা এই দ্বিঘাত সমীকরণই থাকবে না। কারণ এর মান যদি 0 হয়ে যায়, A সমান যদি 0 হয়, তাহলে সমীকরণটা কি হবে? 0 × x² প্লাস bx প্লাস c = 0। তাহলে হবে এটা 0 প্লাস bx প্লাস c = 0। তাহলে এটা এক পদের সমীকরণ হয়ে গেল, এক ঘাতের সমীকরণ হয়ে গেল। এটা দ্বিঘাতের সমীকরণই আর থাকলো না। তাই এখানে এর মান কখনোই 0 হতে পারে না। এর মান যখন 0 হবে তখন এটা দ্বিপদ সমীকরণই থাকবে না। তাহলে এবার এখানে কি বলেছে, এই সমীকরণগুলিকে এই আকারে প্রকাশ করো। তাহলে প্রথমটা আছে x−1 প্লাস 1/x = 6। এখানে বলেছে x ≠ 0, কারণ x যদি 0 হয়ে যায় এটা তো অসংজ্ঞাত হয়ে যাবে 1/x সমান। তাহলে এবার আমরা লসাগু করব। x² - x প্লাস 1, এক্সটা এখানে গুণ হলো, আর এখানে নিচে যেহেতু x আছে এখানে আগে থেকে x থাকলো, লসাগু করলাম সমান 6। এবার আমরা লিখতে পারি, এখানে বা দিয়ে লিখবে, যখন মাঝে সমান থাকবে তখন সবসময় বা দিয়ে লিখতে হয়। x² - x প্লাস 1, এই এক্সটা ওপাশে যাবে, 6 সঙ্গে গুণ হয়ে যাবে 6x। তাহলে বা x² - x মাইনাস 6x টা এপাশে আসবে, তাহলে মাইনাস প্লাস 6x টা এপাশে এসে -6x হবে, প্লাস 1 সমান 0। তাহলে x² - 7x প্লাস 1 সমান 0। তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা গেল। x² প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করলাম। এর পরের অঙ্কটা দুয়েরটা বলেছে x প্লাস 3/x সমান x² x প্লাস 3/x সমান x²। এটাকে আমরা প্রকাশ করি, এটাকে লসাগু করলে x² প্লাস 3/x সমান x²। এই এক্সটা যখন উপাশে গুণ হবে তখন x² প্লাস 3 = x³ এই সমীকরণে সর্বাধিক ঘাত কত আছে দেখো, আমরা এইভাবে লিখতে পারি 0 সমান x³ যেমন আছে থাকলো, x²টাকে ওপাশে নিয়ে গেলাম, x², এখানে -3 হলো, তাহলে লিখতে পারি x³ - x² - 3 সমান 0। এই সমীকরণে সর্বাধিক ঘাত কি আছে? এই সমীকরণে সর্বাধিক ঘাত অর্থাৎ পাওয়ার যেটা আছে সেটা হচ্ছে 3। তাহলে এটা দ্বিঘাত সমীকরণই তো আর থাকলো না, তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করা যাবে না। তৃতীয় অঙ্কতে বলেছে, 3 নম্বরে বলেছে x² - 6 √x প্লাস 2 = 0। x² - 6 √x প্লাস 2 = 0। সমীকরণটা দেখো, 3 নম্বর সমীকরণে x এর সর্বাধিক পাওয়ার কত? x এর সর্বাধিক ঘাত হচ্ছে 2, তাই এটা একটা দ্বিঘাত সমীকরণ। কিন্তু এখানে এখানে x এর √x আছে, √x মানে হচ্ছে x⁻²। এখন আমাকে প্রকাশ করতে বলেছে x² প্লাস bx প্লাস c আকারে। এখানে x⁻½ আছে, এখানে যদি খালি x থাকতো তাহলে এটা এই আকারে প্রকাশ করা যায় বলা যেত। সুতরাং এই সমীকরণটাকে, 3 নম্বর সমীকরণটাকে ax² প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা যাবে না। 4 নাম্বার বলেছে x-2 এর হোল স্কয়ার প্লাস x² - 4x
+4। তো 4 নম্বর দাগের অঙ্কটা হচ্ছে x মাইনাস 2 এর হোল স্কোয়ার a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র কি? a প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 স্কোয়ার 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে 0 ইকুয়াল টু 0। অতএব এটাও এ স্কোয়ার প্লাস বি এক্স এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর আকারে প্রমাণ করা যাবে না। তাহলে প্রমাণ করা যাবে শুধুমাত্র এইটা। অতএব 1 নম্বর সমীকরণকে এক্স এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রমাণ করা যাবে। এখন 3 দাগের অঙ্কটা করব। 3 দাগের অঙ্কটাতে কি বলেছে? a x টু দি পাওয়ার 6। 3 দাগের অঙ্ক x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করতে বলেছে। এখানে এই 6টাকে আমরা লিখতে পারি এক্স কিউব এর হোল স্কোয়ার, কারণ আমরা জানি এই 2 আর 3 গুণ হয়ে যে 6 হয়। এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স কিউবকে আমরা ধরতে পারি পি। তাহলে সমীকরণে বসালে হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি মাইনাস 2 ইকুয়াল টু 0। এই সমীকরণটা এ সাধারণ সমীকরণের সাথে মেলাও। এই এক্স একই নয়, কিন্তু সাধারণ সমীকরণের সাথে মেলাও। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণটা হচ্ছে সাধারণ সমীকরণ। এখানে এ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সমীকরণের 1। এখানে বি হচ্ছে এই সমীকরণের -1। এখানে সি হচ্ছে এই সমীকরণের -2। তাহলে এই আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে এক্স টু দি পাওয়ার 3 এর সাপেক্ষে এটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন 4 অঙ্কটা দেখো। 4 অঙ্কটা বলেছে এই সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? 4 দাগের 1 a-2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। এখন দ্বিঘাত সমীকরণে আমরা ফার্স্টেই একটা অঙ্কে দেখলাম যে সাধারণ সমীকরণ দিয়ে বুঝি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই এ এর মান নট ইকুয়াল টু 0 হবে, কারণ এ যদি ইফ এ ইকুয়াল টু 0 হয়, যদি এর মান 0 হয়ে যায়, তাহলে সমীকরণটা দাঁড়িয়ে যাবে এখানে বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। কারণ এ সমান 0 হলে এই মানটা 0 হয়ে যাবে, তাহলে দ্বিঘাতের অস্তিত্বই থাকবে না, এই 2 এর কোনো অস্তিত্বই আর থাকবে না। তাহলে এটা এক চল বিশিষ্ট এক ঘাতের সমীকরণ হয়ে যাবে। সুতরাং এটা বলেছে কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এর জায়গায় এখানে কি আছে? a-2। তোমরা এখানে লিখবে
উক্ত 1 নম্বর সমীকরণ দ্বিঘাত হবে না যখন a-2 ইকুয়াল টু 0 হবে। অতএব a-2 ইকুয়াল টু 0, a ইকুয়াল টু 2। অতএব a ইকুয়াল টু 2 মানের জন্য 1 নং সমীকরণ দ্বিঘাত হবে না। অঙ্কটা দেখে নাও একবার। এবার 4-এর দাগের 2। তো 4-এর দাগের 2টা কোনোভাবে কেটে গিয়েছিল, তাই 4-এর দাগের 2টা আরেকবার করিয়ে দেওয়া হচ্ছে। 4-এর দাগের 2 বলেছে এই সমীকরণটা x নট ইকুয়াল টু 0 আর x নট ইকুয়াল টু 4 কে ax² প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করতে বলেছে। এখানে বলেছে x নট ইকুয়াল টু 0, x যদি 0 হয়ে যায় 1/0 মানে এটা অসংজ্ঞাত হয়ে যায়, মানে এই সমীকরণে থাকবে না, অনির্ণেয় হয়ে যাবে। আবার বলেছে x নট ইকুয়াল টু 4, x এর জায়গায় যদি 4 বসে দিই তাহলে এখানে 4/0 হয়ে যাবে, 4 - 4, তাহলে এটাও অসংজ্ঞাত হবে। মানে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটার কোনো মানই পাওয়া যাবে না, 0 4 0 0 4 ওইভাবে চলতেই থাকবে, তাই এটা অসংজ্ঞাত হয়ে যাবে। এখন বলেছে এটাকে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে বজ্রগুণন কোনাকুনি গুণ করব। 3x² ইকুয়াল টু 4 - x, তাহলে 3x² মাইনাস এক্সটা পাশে এলে প্লাস এক্স প্লাস 4টা পাশে এলে -4 ইকুয়াল টু 0। এটা হয়ে গেল ax² প্লাস bx প্লাস c আকারে, যেখানে 3টা হচ্ছে a, x এর আগে কিছু নেই মানে এখানে 1 আছে, তাহলে 1x, 1টা হচ্ছে b ইকুয়াল টু 1 আর c সমান -4। তাহলে এটা ax² প্লাস bx প্লাস c আকারে প্রকাশ হয়ে গেল। চলো 5-এর দাগ থেকে শুরু করা যাক। 5-এর দাগে বলেছে বিবৃতিগুলো থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ প্রকাশ করো। বিবৃতিগুলো পড়বো একটু একটু করে, এগুলোকে বের করতে হবে। যেমন ফার্স্টের অঙ্কটা বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে একটি অংশ অপরটির বর্গের সমান হয়। 42কে দুটি, এটা কত দাগে? 5-এর দাগের 1, 5-এর দাগের 1। 42কে দুটি অংশে ভাগ করো। 42 সমান x প্লাস y। 42কে দুটি অংশে ভাগ করা হলো। ধরি পড়া আগে বুঝে নাও। দুটি অংশে ভাগ করা হলো x প্লাস y। এখন বলেছে একটি অংশ ধরো x অপর অংশের বর্গের সমান। তাহলে কোশ্চেনে বলা আছে x y এর বর্গের সমান। তাহলে ধরে নেবে দুটি অংশ x এবং y, যেখানে প্রশ্নানুসারে x সমান y²। এখন 42কে দুটি অংশে ভাগ করলে 42 ইকুয়াল টু x প্লাস y। 42 সমান x এর জায়গায় আমরা লিখতে পারি y² প্লাস y। y যেমন আছে থাকবে, x এর জায়গায় এটা আমরা y² বসিয়ে দেবো। তাহলে y² প্লাস y, 42টা বসে গেলে -42 সমান এ পাশে থাকবে 0। এবার ঘুরিয়ে দিলে সমীকরণটা y² প্লাস y মাইনাস 42 সমান 0। এটা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই দেখো
এখন x এর জায়গায় তুমি বসাতে পারো y কে x আকারে প্রকাশ করি x স্কোয়ার প্লাস এক্স প্লাস 42। এখানে তুমি a b ও ধরতে পারতে, তারপরে a কে x আকারে প্রকাশ করলে এই সমীকরণটা হবে। এটা হচ্ছে তোমার উত্তর। পাঁচের দাগের দুইটা পড়ো। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, ধনাত্মক অযুগ্ম সংখ্যা, ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ, মানে 0, এদিকে -1 -2 পরপর থাকবে, এখানে +1 +2 পরপর থাকবে। ধনাত্মক পার্ট মানে এদিকে অযুগ্ম সংখ্যা 1 3 5 7 9। কোনো অযুগ্ম সংখ্যার সাধারণ ডেফিসিয়েন্ট, সাধারণ সমীকরণ 2x ± 1। এখানে x এর জায়গায় যাই বসাও একটা অযুগ্ম সংখ্যা আসবে। বলছে পরপর দুটি অযুগ্ম সংখ্যা মানে ক্রমিক, ক্রমিক মানে হচ্ছে পরপর দুটি, তাহলে একটাকে আমরা ধরতে পারি 2x - 1 আর একটা হচ্ছে 2x + 1। ধরি দুটি অযুগ্ম সংখ্যা, ধরি দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা ধরি দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা 2x - 1 আর 2x + 1। তাহলে বলেছে এই দুটো অযুগ্ম সংখ্যার গুণফল 143 হবে। তাহলে প্রশ্নানুসারে লিখবে, প্রশ্নানুসারে 2x - 1 ইন্টু 2x + 1 ইকুয়াল টু 143। a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কত হয়? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার 2x এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 143। সাধারণভাবেও গুণ করতে পারো, কিন্তু এটা সোজা সুবিধা। 4x স্কোয়ার মাইনাস 1 সমান 143। 4x স্কোয়ার সমান 4x স্কোয়ার মাইনাস 143 হলে 144 সমান 0। তাহলে x স্কোয়ার সমান, এটা 4 দিয়ে ভাগ করলে 4 3 12, 4 6 24, x স্কোয়ার মাইনাস 36 সমান 0। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে 5-এর দাগে 2 হলো। আবার দেখে নাও। পাঁচের দাগে 3, পাঁচের দাগে 3 বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 113। দুটি ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা এখানে অযুগ্ম সংখ্যা বলেনি, যুগ্ম সংখ্যা বলেনি, তাহলে দুটো ক্রমিক সংখ্যা, যে কোনো ক্রমিক সংখ্যা হতে পারে। একটা সংখ্যা a আর তারপরের সংখ্যা a + 1, বা একটা সংখ্যা x তারপরের সংখ্যা x + 1। ধরি একটি সংখ্যা, 1 মিনিট, ধরি একটি দুটি ক্রমিক সংখ্যা, দুটি ক্রমিক সংখ্যা x আর x + 1, দুটি ক্রমিক সংখ্যা x আর x + 1। এখন বলেছে এই দুটো সংখ্যার
বর্গের সমষ্টি, বর্গ মানে জানো, বর্গ মানে হচ্ছে স্কোয়ার, তার সমষ্টি 313। দুটি সংখ্যার বর্গ করো, তাহলে প্রশ্নানুসারে এখানে লিখবে প্রশ্নানুসারে এক্স স্কোয়ার বর্গের সমষ্টি দুটি সংখ্যা, একটি সংখ্যা এটা আর অপর সংখ্যা হচ্ছে এক্স প্লাস ওয়ান, দুটো সংখ্যার বর্গ করে যোগ করব, তার সমষ্টি 313 বলেছে, 313। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস এটা এ প্লাস বি এর সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান 313। তাহলে 2x² প্লাস 2x, 313 এর পাশে এলে 312 মাইনাস 312 সমান 0। 2 কে কমন নেব, তাহলে x² প্লাস এক্স মাইনাস 156 সমান 0। কমন নেওয়া মানে জানো, কমন নেওয়া মানে হচ্ছে প্রত্যেকটার সঙ্গে 2 ভাগ করে দিলে, 2 এখান থেকে কমন নিলে, তাহলে 2টা ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, 0 নিচে নেমে যাবে। এই দেখো 2টা এপাশে গেল, 0 নিচে নেমে গেল, তাহলে 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয়? 0। তাহলে x² প্লাস এক্স মাইনাস 156 সমান 0। এবার দেখে নাও একবার, পরের অঙ্ক। ছয়ের দাগে এই চ্যানেলটা ফলো করো, শুরু থেকে শেষ পর্যন্ত ফিজিক্যাল সায়েন্স ম্যাথ সব করিয়ে দেবো, এর বাইরে একটাও পড়বে না। 6 দাগে 1 আর লাস্ট মিনিট সাজেশন তোমরা পেয়ে যাবে পরীক্ষার সময়। একটি আয়তাকার কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার প্রস্থ, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, ছবিটাকে বোঝো। একটি আয়তাকার ক্ষেত্রের, একটা আয়তাকার ক্ষেত্র, এটা একটা আয়তাকার ক্ষেত্র, কর্ণ মানে জানো, দুটি কোণ যোগ করে যে সরলরেখা, সেই সরলরেখাকে বলা হয় কর্ণ। কর্ণ ধরো এর লেন্থ মানে হচ্ছে এর দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, দৈর্ঘ্য প্রস্থ, এর কর্ণের দৈর্ঘ্য বলেছে 15 মিটার আর দৈর্ঘ্য বলেছে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দৈর্ঘ্য এ সমান বি প্লাস 3, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি বলেছে, তাহলে একটা দ্বিঘাত সমীকরণ প্রকাশ করতে বলেছে। এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগবে। দুটো বাহুর বর্গের সমষ্টি অতিভুজের সমান, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, পিথাগোরাসের সূত্র। পিথাগোরাস এর সূত্র লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ এর অতিভুজের স্কোয়ার। এখন ধরি, এবার এটা তোমাকে বোঝানোর জন্য করলাম, এবার তুমি অঙ্কের সাথে যা লিখবে। ধরি একটি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান এ, প্রস্থ
সমান বি। প্রশ্নানুসারে এ সমান বি প্লাস 3। কর্ণ সমান 15 মিটার। 15 মিটার বলেছে, তার দৈর্ঘ্য এ মিটার বি মিটার। এখন পিথাগোরাসের উপপাদ্য থেকে দিয়ে এটা লিখে দেবে, এখান থেকে এতটা আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 15 স্কোয়ার। এখন এ স্কোয়ার যেমন আছে থাকবে না, এ স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি এ সমান কত, বি প্লাস 3। তাহলে বি প্লাস 3 এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 15 স্কোয়ার। 15 স্কোয়ার কত, 225। তাহলে বি স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, বি স্কোয়ার প্লাস 2ab মানে 6b প্লাস এটা 9 প্লাস বি স্কোয়ার সমান 225। বি স্কোয়ার প্লাস 6b, এটা 2b স্কোয়ার হবে, এখানে একটা বি স্কোয়ার এখানে একটা বি স্কোয়ার, তাহলে 2b স্কোয়ার প্লাস 6b আর 9 মাইনাস 225 মানে এটা হবে মাইনাস 216 সমান 0। আবার 2 কমন নেব মানে 2 দিয়ে সবাইকে ভাগ করে দেবো, উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে দিলে হবে বি স্কোয়ার প্লাস 3b মাইনাস 2, না 2 একে 2, 2 একে 2 শূন্য 0, 2 আঠে 16 0। তাহলে বি এর জায়গায় আমরা যদি এক্স কে বসাই তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। তাহলে এটা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা 108 এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। এই পুরো অঙ্কটার এই রেজাল্টটা হচ্ছে এখানে। এখানে কিন্তু এক্স এর মান কোথাও বের করতে পারেনি। এই কোষে দেখি 1.1 এ সব জায়গায় বলেছে সমীকরণ তৈরি করো, এর পরেরটাই বলেছে মান বের করো, বীজ বের করো। ছয়ের দাগের 2-এরটা কি বলেছে এবার দেখো। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি কিনলেন, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা করে কমতো। আগে বুঝে নাও, লিখতে তোমরা পারো, তোমরা ট্রেনে উঠে গেছো, তোমরা ভাষায় লিখবে, আমি বুঝিয়ে দিচ্ছি দেখো। আশি টাকায় কত কিলো চিনি পাওয়া যায়? 80 টাকায় ধরি 80 টাকায় এটা হচ্ছে কয়েক কিগ্রা চিনি, মানে এখানে তোমাকে এক্স ধরে নিতে হবে। ধরি 80 টাকায় এক্স কেজি চিনি পাওয়া যায়, 80 টাকায় এক্স কিলো চিনি পাওয়া যায়। তাহলে 1 কিলো চিনির দাম তোমাকে বের করতে হবে। এক্স কেজি চিনি সমান 80 টাকা, তাহলে 1 কেজি চিনি সমান 80/x টাকা, এটা 1 কিলো চিনির দাম। এবার বলেছে যদি তিনি আরো 4 কিগ্রা চিনি ওই টাকায় পেতেন তবে কিগ্রা প্রতি তার দাম 1 টাকা করে কমতো। 80 টাকায় আরো 4 কিলো চিনি এক্সট্রা পাবে,
নাও এখন এখন লিখবে এখন এখন 80 টাকায় পাওয়া যায় x+4 কেজি চিনি। এখন 80 টাকায় পাওয়া যায় x+4 কিলো চিনি। তাহলে x+4 কেজি চিনি সমান 80 টাকা। তাহলে 1 কেজি চিনির দাম কত? 80/x+4। তাহলে বলেছে প্রতি কিলো চিনির দাম 1 টাকা করে কমবে, 1 টাকা করে কমবে বলেছে। মানে এই 1 কিলো চিনির দাম যেটা ছিল, 1 কেজি চিনির দাম যেই টাকাটা ছিল, সেই টাকার থেকে পরের 1 কিলো চিনির দাম 1 টাকা কমবে। তাহলে এইটা কম, এইটার মান বেশি। আরো একটা পদ্ধতি আছে বোঝার জন্য। এখানে এক্স আছে, এখানে x+1 আছে, কোনো সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে সেটার মান তো ছোট হয়ে যায়। কোনো সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে, ধরো তুমি 10কে 2 দিয়ে ভাগ করলে আর 10কে 5 দিয়ে ভাগ করলে, কোনটাতে তুমি ছোট মান পাবে? 2 5 10, 5 পাচ্ছ এখানে, বড় সংখ্যা দিয়ে ভাগ করো, কত পাবে? 2 পাবে। 2 5 2 × 10। তাহলে কোনো সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা ছোট হয়ে যায়। এবার কত ছোট? এখানে বলেছে 1 টাকা করে কমবে, কিলো প্রতি 1 টাকা করে কমবে। তাহলে প্রশ্নানুসারে 80 প্লাস, না 1 টাকা করে কমবে না, 2 টাকা করে কমবে। না না না, 1 টাকা 1 টাকা করে কমবে। এখানে বলেছে 1 টাকা করে কমবে, 1 টাকা করে কমবে। তাহলে 80/x মাইনাস 80/x+4 সমান 1। 80কে কমন নেব, কমন নেব মানে 80 এর পাশে থাকবে, 1/x মাইনাস 1/x+4 সমান 1। তাহলে 80 এর পাশে যেমন আছে থাকলো, এইটা এ পাশে গুণ যাবে, ওটা পাশে গুণ যাবে, লসাগু করতে হবে। তাহলে x+4 মাইনাস এক্স, নিচে x×x+4 সমান 1। এই পাশের দিকে করছি। এটা দেখো এক্স এক্স কেটে গেল, তাহলে 4/x প্লাস x² গুণ করে দিলাম একবারে, x² প্লাস 4x সমান 1। এবার বজ্র গুণন করবো, কোনাকুনি গুণ। তাহলে x² প্লাস 4x ইকুয়াল টু 4। তাহলে x² প্লাস 4x, একটা জিনিস ভুল হলো, এখানে ইন্টু 80 ছিল, এখানে ইন্টু 80 মাইনাস 4×80। তাহলে x² প্লাস 4x, 4 আসছে 32 মাইনাস 320 ইকুয়াল টু 0। তাহলে অ্যান্সার হচ্ছে x² প্লাস 4x মাইনাস 320 সমান 0। এটাই হচ্ছে সমীকরণটা। অতএব নির্ণয় সমীকরণ, এটা লিখে দেবে, একবার দেখে নাও। বুঝলাম। শুরু থেকেই প্রত্যেকটা অঙ্ক করো, দেখবে সব ঠিক হবে।
এবার 6 দাগের 3-এরটা বলেছে দুটি স্টেশন ছবিটা দেখো আগে, তারপরে অঙ্ক হবে। এইসব অঙ্ক করলে আগে ছবিটা এঁকে নেবে। দুটি স্টেশন, ধরো এই একটা স্টেশন, এই একটা স্টেশন, দুটি স্টেশন এর মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিমি। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে, ধরি ভি বেগে, দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগবে। দ্বিতীয়বারে ট্রেনটা গেল v+5, এটা হচ্ছে কিমি পার আওয়ার, প্রতি কিলোমিটার পার ঘন্টা। ট্রেনটি দ্বিতীয় স্টেশনে পৌঁছাতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে ধরো, ফার্স্টে লিখবে ধরি, প্রথমে ট্রেনটি ভি বেগে দ্বিতীয় স্টেশনে গেল, সেক্ষেত্রে তার সময় লাগলো, তোমরা একটা সূত্র জানো, S=VT। এস হচ্ছে এখানে ডিস্টেন্স, মানে হচ্ছে সরণ বা অতিক্রান্ত দূরত্ব, দুটো আলাদা, কিন্তু এই ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে তোমরা একই ধরবে। আর এটা হচ্ছে ভেলোসিটি মানে হচ্ছে বেগ, আর এটা হচ্ছে টাইম। তাহলে টি সমান S/v। তাহলে প্রথম ক্ষেত্রে ভি বেগে ট্রেনটি প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল, তাহলে প্রথম ক্ষেত্রে তার সময় লাগলো t1। তোমরা লিখে করবে, আমি যেটা বলছি সেটা তোমরা লিখবে, t1। তাহলে t1 সময়টা কত, S/v। তাহলে S সমান কত এখানে 300/v। দ্বিতীয়বারে ধরি ট্রেনটি t2 সময়ে v+5 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে দ্বিতীয় স্টেশনে পৌঁছালো। অতএব t2 সমান 300/v+5। এবার বলি যে 2 ঘন্টা কম সময় লাগতো, মানে t2 কম, 2 ঘন্টা কম লেগেছে, t2 কম, t1 বেশি। তাহলে প্রশ্নানুসারে t2 - t1 সমান 2 ঘন্টা। এই 2টা দেখে আমি আগের বারে 2 বলে দিয়েছিলাম, 2 ঘন্টা। তাহলে t2 সমান, ভুল হলো, t1 বড়, t2 ছোট, t1 থেকে t2 বাদ যাবে। t1 সমান 300/v, t2 সমান -300/v+5 = 2। তাহলে 300 1/v-1/v+5 সমান 2। তাহলে এখানে যাবে 300 যেমন আছে থাকলো, v+5 - v/v × v+5 সমান 2। এপাশে করছি, তাহলে ভি কাটলো, 5 এখানে 300 যেমন আছে থাকবে, ইন্টু 5/v² + 5v = 2। এই 2 এর সঙ্গে এটা কাটাকুটি করলে 2 15 30 0। তাহলে কোনাকুনি এবার গুণ করব, v² + 5v সমান 15 5 75। তাহলে v² + 5v - 750 সমান 0।
এবার ভি এর স্থানে এক্স বসিয়ে পাই এক্স স্কোয়ার 5 + 5x মাইনাস এত সমান 0। অতএব এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে নির্ণেয় সমীকরণের মান এটা লিখে দেবে। নির্ণেয় সমীকরণের মান এটা, তোমরা একবার দেখে নাও। এখান থেকে এটা পরের স্টেপ, এটা আলাদা। আর যে ভাষাগুলো আমি বললাম সেই ভাষাগুলো লিখবে। তাহলে আবার 4 দাগ থেকে শুরু করা যাক। 4 দাগ বলেছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করে। তিনি যত টাকায় ঘড়ি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। বোঝো, আগে লিখবে ধরি তিনি এক্স টাকায় ক্রয় করেছিলেন ঘড়িটিকে। ধরি তিনি ঘড়িটি এক্স টাকায় ক্রয় করেছিলেন। এক্স টাকায় ক্রয় করেছিলেন। এখন তিনি বিক্রি করলেন কত টাকায়? বিক্রয় মূল্য হচ্ছে 336 টাকা। বিক্রয় মূল্য টাকা 336 টাকা। তিনি যত টাকায় ক্রয় করলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তা শতকরা লাভ কত হচ্ছে? 9-এ পড়েছিলে শতকরা লাভ কত? লাভটা কত হচ্ছে এটা সাইডে আমি করে দেখাচ্ছি। ধরো সে এ টাকায় ক্রয় করেছে, বিক্রয় করেছে বি টাকায়, তাহলে লাভ কত হয়েছে? বি যদি গ্রেটার দেন এ হয়, মানে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের থেকে বেশি হয় তাহলে তার লাভ হয়েছে। লাভ করেছে সে বি মাইনাস এ টাকা। এখন বি মাইনাস এ টাকা সে লাভ করেছে, তাহলে যদি তোমাকে শতকরা বের করতে বলে কি হবে? দেখো, এ টাকায় লাভ করেছে বি মাইনাস এ টাকা, তাহলে 1 টাকায় কত লাভ করেছে? বি মাইনাস এ বাই এ। তাহলে 100 টাকায় কত লাভ করেছে? বি মাইনাস এ বাই এ ইন্টু 100। এটাই হচ্ছে তার শতকরা পরিমাপ। শতকরা কত লাভ করেছে? তাহলে শতকরা লাভ আমরা সোজাসুজি লিখতে পারি লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে প্রশ্নানুসারে তার শতকরা লাভ, অতএব শতকরা লাভ হয়েছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে এটা হলো লাভ ভাজিতক ক্রয় মূল্য ইন্টু 100%।
কিন্তু এখানে যেহেতু আগেই শতকরা লাভ বলে দিয়েছি তাই পার্সেন্ট হবে না। এটা যদি লাভ এত করতাম তারপরে পার্সেন্ট দিতাম ঠিক আছে, আগেই যেহেতু শতকরা বলে দিয়েছি তাই আর পরে পার্সেন্ট দেওয়ার দরকার নেই। বলেছে এটা এটা তার লাভের সমান, তাহলে প্রশ্নানুসারে 336 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100 ইকুয়াল টু তার ক্রয় মূল্যের সমান। তার যত টাকা লাভ হয়েছে সেটা তার ক্রয় মূল্যের সমান। তাহলে 336 মাইনাস এক্স ইন্টু 100 সমান এক্স স্কোয়ার, এক্সটা পাশে গুণ গেল, তাহলে এক্স স্কোয়ার এই দুটোকে পাশে নিয়ে যাবো মাইনাস 336 মাইনাস এক্স ইন্টু 100 সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 100x মাইনাস 336 সমান 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 100x প্লাস এত সমান 0 হলো নির্ণীয় দ্বিপদ সমীকরণ। এবার বলেছে 5 দাগের অঙ্কটা, একবার এটা দেখে নাও। মুছলাম। তোমরা বুঝতে না পারলে কমেন্ট করবে। আর কিছুদিন যাক, তারপর আমিও তোমাদের পড়ার এটা বুঝে নেব। 5 স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে, ঘন্টায় 2 কিমি, রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় নেয়। তাহলে এটা দিয়ে অঙ্ক। স্রোত স্রোতের অনুকূলে যখন নৌকা যায়, স্রোতের দিকেই যখন যাচ্ছে, তখন স্রোতের বেগ আর নৌকার বেগ একই দিকে যাচ্ছে, দুটো যোগ হবে। কিন্তু স্রোত যখন এদিকে, নৌকা যখন এদিকে, তখন কি হবে? তখন হবে কি, স্রোত নৌকার গতিবেগকে ক্যান্সেল করে দেবে, মানে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ হবে, তবেই নৌকাটা এগোতে পারবে। যখন অনুকূলে যাবে, নৌকা যখন অনুকূলে যাবে তখন প্লাস হবে, কারণ দুটো গতিবেগ যোগ হয়ে যাচ্ছে। এটা দেখো, স্রোতের গতিবেগ একদিকে, নৌকার গতিবেগ একদিকে, দুটো ক্যান্সেল করে দিচ্ছে একে অপরকে, তাহলে তখন এটা বিয়োগ হবে। এবার বলেছে স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা, তাহলে এটা স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা। নৌকার বেগ, ধরি নৌকার বেগ x কিমি পার ঘন্টা, ধরি নৌকার বেগ x কিমি পার ঘন্টা। এবার বলেছে স্রোতের অনুকূলে 21 কিমি যায়, 21 কিমি যাবে, এখান থেকে এখানে ধরো 21 কিমি গেছে। ছবিটা মুছে দিচ্ছি। ওই দূরত্ব ফিরে আসতে তার 10 ঘন্টা টাইম লাগে। সে গেল আবার এলো, তার 10 ঘন্টা টাইম লাগে। তাহলে স্রোতের অনুকূলে যখন গিয়েছিল, স্রোতের বেগ 2 কিমি পার আওয়ার, নৌকার বেগ x কিমি পার আওয়ার, তাহলে অনুকূলে বেগ, অনুকূলে বেগ হচ্ছে
x + 2 কিমি পার আওয়ার প্রতিকূলে বেগ। প্রতিকূলে বেগ, নৌকার বেগ হচ্ছে x কিমি, x - 2 কিমি পার আওয়ার মানে ঘন্টা। অনুকূলে বেগ x + 2, কারণ দুটো একই দিকে আছে। প্রতিকূলে x - 2, নৌকার বেগ বেশি হবে x - 2, কারণ হচ্ছে কারণ নৌকা তবে তো এগোবে। নৌকার বেগ যদি স্রোতের থেকে কম হয়ে যায়, দুটো আলাদা দিকে গেলেও নৌকা ওই দিকে চলে যাবে ক্যান্সেল আউট করলেও। এবার এখান থেকে ছবিটা মুছলাম। একুশ কিমি যে আবার ফিরে এলো, তাহলে তার 21 কিমি দূরত্ব সে অতিক্রম করেছে। x + 2 কিমি যেতে সময় x + 2 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। কারণ এখানে বলাই আছে 2 কিমি পার আওয়ার, মানে 2 কিমি প্রতি ঘন্টায় x + 2 কিমি যায়। তাহলে 1 কিমি যায় 1/x + 2 কিমি। 1 কিমি যেতে টাইম লাগে এত। তাহলে 21 কিমি যেতে টাইম লাগবে 21/x + 2। এবার প্রতিকূলে, এটা হচ্ছে অনুকূলে। প্রতিকূলে x - 2 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। তাহলে 1 কিমি যেতে সময় লাগে 1/x - 2, 21 কিমি যেতে সময় লাগে 21/x - 2। এবার বলেছে মোট 10 ঘন্টা টাইম লাগে। তাহলে 21 কিমি অনুকূলে গেল, 21 কিমি প্রতিকূলে ব্যাকে এলো, এটা ঘন্টা এটা ঘন্টা। তাহলে মোট সময় কত হলো? প্রশ্নানুসারে মোট সময় হচ্ছে 21/x + 2 + 21/x - 2 সমান, এটা বলেছে 10 ঘন্টা। এবার 21 যদি কমন নেওয়া হয়, তাহলে x 1/x + 2 + 1/x - 2 = 10। তাহলে 21 কমন গেলে x - 2 + x + 2 f, এটা ইন্টু এটা হলে x² - 4 সমান হচ্ছে 10। 2 2 গেল 2x, এখানে 21 ইন্টু 2x/x² - 4 = 10। এটা হচ্ছে 5 দিয়ে 2 5-এ, তাহলে 21 সমান, এটা 5-এর সঙ্গে গুণ করলে 5x² - 20। তাহলে সমীকরণটা হচ্ছে 5x² মাইনাস 21x মাইনাস 21x মাইনাস 20 সমান 0। অতএব নির্ণেয় এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে 5x² - 21x - 20 সমান 0। এটা টুকে নাও।
তারপরের অঙ্কটা দেখো, বলেছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। 6। আমাদের বাগান বাড়ি পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে মহিমের কত সময় লাগে? ধরি মহিমের কাজটি সম্পূর্ণ কাজের অংশ আগে বের করতে হবে। ধরি সম্পূর্ণ কাজ সমান 1 অংশ, তাহলে মহিমের সময় লাগে। ধরি মহিমের সময় লাগে, কি বলেছে? 3 ঘন্টা বেশি সময়। মহিমের সময় লাগে x ঘন্টা। তাহলে মহিম x ঘন্টায় করে 1 অংশ কাজ। 1 ঘন্টায় করে 1/x অংশ কাজ। এখন বলেছে মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে মজিদের কাজটি করতে সময় লাগে, মজিদের কাজটি করতে সময় লাগে, লিখে নেবে x+3 ঘন্টা। তাহলে x+3 ঘন্টায় মজিদ করে 1 অংশ কাজ, তাহলে 1 ঘন্টায় করে 1/x+3 অংশ কাজ। তাহলে 1 ঘন্টায় মহিম করতে পারে এত অংশ কাজ, 1 ঘন্টায় মজিদ করতে পারে এত অংশ কাজ। এবারে বলছে দুজনে মিলে করলে কি হবে? তাহলে দুজনে মিলে 2 ঘন্টায় কাজটা শেষ করে। তাহলে দুজনে মিলে যখন করে, দুজন 2 ঘন্টায় করে 1 অংশ কাজ, তাহলে 1 ঘন্টায় করে 1/2 অংশ কাজ। দুজনে মিলে 1 ঘন্টায় করে এত অংশ কাজ, হাফ অংশ কাজ। মহিম একা 1 ঘন্টায় এত অংশ কাজ করতে পারে, মজিদ একা 1 ঘন্টায় এত অংশ কাজ করতে পারে। দুজনে মিলে 1 ঘন্টায় এত অংশ কাজ করতে পারে। তাহলে প্রশ্নানুসারে বলতেই পারি এরা দুজন মিলে যেই কাজটা করছে সেটা এটার সমান। তাহলে প্রশ্নানুসারে এখানে লিখবে 1/x+1/x+3 সমান কি বলেছে? 1/2, কারণ হাফ অংশ কাজ করতে পারে। তাহলে এবার কোনাকুনি গুণ হবে, বজ্র গুণন, x+3+x, আর এটা গুণ হলে x² + 3x সমান হাফ। এখানে 2x+3 into 2 = x² + 3x, তাহলে x² + 3x + 4 -4x একবারে ওপাশে নিয়ে চলে যাচ্ছি গুণ করে, স্টেপ জাম্প ধীরে ধীরে এবার তোমাদেরকে শিখতে হবে, নাহলে তোমার বড় হচ্ছে। তাহলে x² - x + 6 সমান 0। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ হচ্ছে x² - x + 6 সমান 0। দেখে নাও একবার।
এবার বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। একক স্থানীয় অঙ্ক যত তার থেকে দশক স্থানীয় অঙ্ক 6 বেশি, তাহলে এটা হচ্ছে 7-এর দাগ। হ্যাঁ, 7-এর দাগ। ধরি দশক স্থানীয় অঙ্ক সমান x। প্রশ্নানুসারে একক স্থানীয় অঙ্ক সমান x প্লাস 6, যেহেতু বলেছে 6 বেশি, অতএব সংখ্যাটি হলো স্থানীয় মান, এই ক্ষেত্রে স্থানীয় মান লাগবে 103। এটা স্থানীয় মান কত না, চলো 123 এর স্থানীয় মান কত? একের স্থানীয় মান এখানে 100 প্লাস 2 এর স্থানীয় মান 200, 3 এর স্থানীয় মান 3 মিলে 123। তাহলে এখানে সংখ্যাটি বের করতে বলেছে। একক স্থানীয় অঙ্ক এত, দশক স্থানীয় অঙ্ক এত, তাহলে সংখ্যাটি হচ্ছে x ইন্টু 10 প্লাস x প্লাস 6, তাহলে 11x প্লাস 6 সংখ্যাটি এটা। এবার বলেছে অঙ্ক দুটোর গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্ক দুটোর গুণফল বের করো, তাহলে প্রশ্নানুসারে x ইন্টু x প্লাস 6 সংখ্যাটির থেকে 12 কম, তাহলে x স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 11x মাইনাস 6, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ হচ্ছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। অঙ্কটা একবার দেখে নাও, তারপর মুছে দাও। লাস্ট অঙ্ক, এই অঙ্কটা হওয়ার পরই হয়ে যাবে। 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রস্থ একটি আয়তাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল এত। এখন একটি আয়তক্ষেত্র আঁকো। সবসময় ছবি আঁকো। বলেছে আয়তক্ষেত্রের চারপাশে সমান চওড়া একটা রাস্তা আছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বলেছে? 45। প্রস্থ কত বলেছে? 40। এবার ধরো রাস্তাটা x কিমি চওড়া। তাহলে বর্তমান দৈর্ঘ্য কত হয়েছে বলো তো? কত বাড়লো? দৈর্ঘ্যটা আগে ছিল 45, কিন্তু এখন এই পাশে x বেড়ে গেছে, এই পাশে x বেড়ে গেছে, তাহলে 45 প্লাস 2x। প্রস্থটা বেড়েছে কত? 40 আগে ছিল, এখন কত? প্রস্থটা এপাশে বেড়েছে, এপাশে x বেড়েছে, তাহলে 2x বেড়েছে। তাহলে আগে দৈর্ঘ্য বড় আয়তক্ষেত্রের
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 45 মিটার না মিটার মিটার মিটার, প্রস্থ 40 মিটার, ক্ষেত্রফল 45 ইন্টু 40 মিটার স্কোয়ার। তাহলে 4 5 20, শূন্য হাতে রইল 2, 4 4 16, 1800। এখন রাস্তা সমেত বর্গ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, রাস্তা সমেত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 45 প্লাস 2x। আগে ধরি রাস্তা চওড়া x মিটার, তাহলে বর্তমানে প্রস্থ সমান 40 প্লাস 2x। তাহলে বলেছে ক্ষেত্রফল, ওই রাস্তার ক্ষেত্রফল এত 450 বলেছে, তাহলে বর্তমান ক্ষেত্রফল বের করতে হবে। রাস্তা সমেত ক্ষেত্রফল, রাস্তা সমেত ক্ষেত্রফল হচ্ছে 45 প্লাস 2x, 40 প্লাস 2x। এখন রাস্তার ক্ষেত্রফল বের করব। রাস্তার ক্ষেত্রফল কি করে বের করব? এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। মোট যে ক্ষেত্রফল রাস্তা সমেত আর খালি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে। তাহলে মোট ক্ষেত্রফল কত? মোট ক্ষেত্রফল 45 প্লাস 2x, 40 প্লাস 2x মোট ক্ষেত্রফল মাইনাস খালি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1800 সমান কত বলেছে? 450। 450 এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এটা থেকে মোট ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে। তাহলে সমীকরণ অনুযায়ী 45 আর 40, এটা যেমন 1800 ছিল 1800 প্লাস এখানে 90x প্লাস 80x প্লাস 4x স্কোয়ার মাইনাস 1800 সমান এত। তাহলে এই 1800 কেটে গেল। তাহলে 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 সমান 0। এখান থেকে 2 কমন নিলাম, 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 সমান 0। অতএব নির্ণেয় সমীকরণ, এক চলো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা। শেষ হলো আমাদের কোষে দেখি 1.1 এক চলো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এইভাবেই একে একে আমরা পুরো অঙ্কের বই শেষ করব এবং ফিজিক্যাল সায়েন্সটা শেষ করব। এই চ্যানেলে আমরা মূলত ইন্ট্রোডাকশনে যেমন বলেছিলাম, এক পাশে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলবে আর অন্য পাশে চলবে মাধ্যমিকের সম্পূর্ণ সিলেবাস, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, মূলত HTML হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কিন্তু ওগুলো থাকবে প্রোগ্রামিং এর কোডিং এর দিক থেকে। আর এদিকে যেমন মাধ্যমিক চলবে কোডিং গুলো শনি রবিবার করে ছাড়া হবে প্রায় বেশিরভাগ সময়, আর এগুলো মাধ্যমিক বাদবাকি সারা সপ্তাহ জুড়ে ছাড়া হবে। অঙ্ক 2 দিন বা 1 দিন,
এক একটা চ্যাপ্টার শেষ করব। আর ফিজিক্যাল সায়েন্স বাদ বাকি সব দিন থাকবে। তোমরা আমাদের সাথে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।